ঝাড়খণ্ডের কলকারখানায় দূষিত হাওয়া পুরুলিয়ায়, আর এর জেরে বায়ু দূষণ। এই দূষণ রুখতে পুরুলিয়ায় এবার গাছের প্রাচীর। ঝাড়খণ্ডের গা ঘেঁষা পুরুলিয়া। এপারে পুরুলিয়া ঝালদা, জয়পুর, বাগমুন্ডি, ওপারে ঝাড়খণ্ডের বোকারো, সিলি। এইসব এলাকায় রয়েছে একাধিক কলকারখানা, খনি। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বক্তব্য, ঝাড়খণ্ডের এই সমস্ত এলাকা থেকে কলকারখানার দূষিত বাতাস ঢুকে পুরুলিয়ায়। শীতকালে দূষণের মাত্রা বাড়ে। এই দূষণ রুখতে ঢাল এবার গাছ। তৈরি করা হচ্ছে গাছের প্রাচীর। পুরুলিয়ার ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে গাছ বসানোর কাজ শুরু করে দিয়েছে বন দপ্তর। আমরা যদি এখানে একটা গাছের প্রাচীর তৈরি করতে পারি, এই যে পশ্চিম দিক থেকে ভেসে আসা দূষণটা, সেটা ওই গাছগুলো প্রতিহত করবে। এটা যে বাতাসের গুণগত মান শুধু উন্নত করবে তাই নয়, আরও অনেক রকমের বাস্তুতান্ত্রিক পরিষেবা দেবে এবং যে পরিবেশটা অবক্ষয় হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করবে। একটা যৌথ উদ্যোগে এই সমস্ত অঞ্চলে যে পলিউশনটা হচ্ছে সেটা যাতে আমরা তাকে আটকাতে পারি বা এখানকার পলিউশনের পরিস্থিতিটা যাতে আরও খারাপ না হয়, আমরা যেন পরিষ্কার বাতাস বা ক্লিন এয়ার পেতে পারি, তার জন্য আমরা একটা সবুজ প্রাচীর কন্টিনিউয়াস প্ল্যান্টেশন তৈরি করছি। ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়ার সীমানা প্রায় ৩২৩ কিলোমিটার। এই সীমানা ঘেঁষা এলাকাগুলিতে বন দপ্তরের জমিতে বসানো হচ্ছে নানা রকমের গাছ: নিম, শাল, শিমুল, পলাশ। এটা নিশ্চয়ই একটা সাধুবাদ জানাতে হয়, কারণ পুরুলিয়া একসময় পুরো বনাঞ্চলে ঢাকা ছিল। সুতরাং ন্যাচারালি বা আমাদের যে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে, ঝাড়খণ্ডে সেখানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, সেখান থেকে অনেক পার্টিকুলেটস চলে আসছে এখানে পুরুলিয়ায়। যদি আমরা সবুজ প্রাচীরের ব্যবস্থা করতে পারি, সেই বৃক্ষরাজি আমাদের বাইরে থেকে যে পলিউশনটা আসছে, বিশেষ করে পার্টিকুলেট ম্যাটার্সগুলো যেগুলো আসছে, সেগুলো আটকে দিতে পারবে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার ইন্দাসের গ্রামে খবরের জেরে প্রথম পাকা রাস্তা। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ। কোচবিহারের মাথাভাঙার গ্রামে নতুন ব্রিজ। শালটিয়া নদীর ওপর নতুন ব্রিজ তৈরি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের। বাঁকুড়ার ইন্দাস ব্লক। এখানকার ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত দুদিকে চাষের জমি, মাঝখানে প্রায় 3.5 কিলোমিটার মাটির রাস্তা। অভিযোগ, এই রাস্তায় যাতায়াত করা মানেই ছিল দুর্ভোগ। গত মার্চে এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই পদক্ষেপ। সম্প্রতি ঢালাই রাস্তার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা পরিষদ। নিউজ 18 বাংলার খবরের জেরে ইন্দাসের গ্রামে এই প্রথম তৈরি হচ্ছে পাকা রাস্তা। আমাদের রাস্তার খবর নিউজ 18 বাংলা তুলে ধরেছিল, তা থেকেই এখন রাস্তা আরম্ভ হয়েছে। আমরা নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এখন তো রাস্তার কাজ চালু হয়েছে, ভালোই হয়েছে। টোটো যাতায়াতের সুবিধা হচ্ছে। দীর্ঘদিন আন্দোলন করে যেটা করেছিলাম আমরা, তার ফল পেয়েছি। এখন খুব সুন্দরভাবে যাতায়াত হচ্ছে, এখন কোনো অসুবিধে নেই। ডোঙ্গালন, গয়লাপুকুর, মঙ্গলপুর এবং মহেশপুর থেকে ইন্দাস শহরে যাওয়ার বড় ভরসা এই রাস্তা। গত এপ্রিলে এই কাঁচা রাস্তায় ট্র্যাক্টর দুর্ঘটনা ঘটে, তাতে একজনের মৃত্যু হয়। খবরের জেরে গ্রামে শুরু হয়েছে পাকা রাস্তা তৈরির কাজ। WBSRDA এর দপ্তর থেকে ওটা প্রায় 1.5 কোটি টাকায় স্যাংশন হয়েছে। এতে আমাদেরও একটা মনের মধ্যে খুশি যে না, একটা কাজ করাতে পারলাম, আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম, সেটার কাজটা আমরা করতে পারছি। সেটার জন্য আমরাও নিজেরা খুশি, এলাকার মানুষও খুশি। কোচবিহারের মাথাভাঙা। এখানকার নিশিগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে শালটিয়া নদী। এই নদীর উপরে আগে সেতু ছিল, বয়সের ভারে সেটি দুর্বল হয়ে পড়ে। এখানে তৈরি করা হয়েছে নতুন সেতু। প্রায় 2,20 কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ভাঙা ছিল, খারাপ ছিল, লোকজন যাতায়াতের অসুবিধা ছিল। এখন ব্রিজটা ভালো হয়ে গেছে, পাকা ঠাকা হয়েছে, লোকজনের যাতায়াতের সুবিধা ভালো হয়েছে। আগে গাড়ি ঘোড়া যাইতো না, তো ভাঙা ব্রিজ ছিল, এখন যাতায়াত করতে পারে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে আমাদের শালটিয়া নদী বামনমারা সেতু, যে বিগত বামফ্রন্ট আমলে এই সেতুতে ছিল,
সেই সেতুটা দুর্বল হওয়ার কারণে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সেখানে একটু সেতু নির্মাণের প্রচেষ্টা নেওয়া হয় এবং সেই চেষ্টায় ওখানে 2,20,00,000 অধিক টাকা ব্যয়ে এখন একটু নতুন সেতু নির্মাণ হয়েছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। ভুল ভাঙাতে কুণালকে ফোন পার্থর, সবাই ভুল বুঝলে বলে আক্ষেপ পার্থর। চুরি করেননি কুণালকে বললেন পার্থ। ফোনে পার্থর দাবি তিনি এতটাও খারাপ নন। অপারেশনের পর হাসপাতালে ভর্তি কুণাল। ফোন জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজওয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টারমাইন্ড যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, থ্যাংক ইউ পার্থদা আমায় ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য। এই পার্থ চট্টোপাধ্যায় আমার কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশনে বলেছিলেন যে বন্দি থেকে মাথা খারাপ হয়ে গেছে। আমি পার্থদাকে বলবো আয়নায় মুখটা দেখতে। আমি আশা করব কারা কর্তৃপক্ষ তাকে কোনো রকম বাড়তি সুবিধা দেবেন না। প্রথমেই রাজকীয়ভাবে জেলের হাসপাতাল নয়, তাকে যেন সেলে গিয়ে ঢোকানো হয়। অর্পিতার পাশে জেলমুক্ত পার্থ, আর পার্থ নিয়ে প্রশ্ন এড়ালেন অর্পিতা। অর্পিতা মুখোপাধ্যায়ের হাজিরা ছিল গতকাল, সেখানেই পার্থ চট্টোপাধ্যায় নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি। ইডি যখন সিরিয়াল লিস্ট তৈরি করেছে সেখানে যে এলআইসি যে পেপার পাওয়া গেছিল সেখানে আপনার এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে রিলেশনশিপ, সেখানে আঙ্কেল কাজিন এইরকম না। এই প্রসঙ্গে প্লিজ কিছু প্রশ্ন করুন। ধন্যবাদ। জেল মুক্তির পর অর্পিতার পাশে থাকার বার্তা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই বন্ধুত্ব নিয়ে যখন এগুলো চলেছে, সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন? মানে সেই বন্ধুত্ব, আই স্ট্রংলি স্ট্যান্ড বিহাইন্ড হার। অসুবিধা কি আছে? এখনো পাশে দাঁড়াবেন বলছেন? এখনো না, আমি ছিলাম। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। 3 এবং 4 ডিসেম্বর মুর্শিদাবাদ মালদায় মুখ্যমন্ত্রী, আর 2 জেলাতেই প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কর্মসূচিতেই অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনকে প্রস্তুতি নির্দেশ নবান্ন। নিউজ